الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم সকলে জবানটা ছেড়ে দিয়ে বলেন মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা আর একটু মায়া সুরে মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। নূর নবীকে না দেখিয়া কবর দেশে নিও না। সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়া, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়া। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে মনেরি কাবায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে। হাবিবে খুদা তিনি নবী কামলেওয়ালা, তারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা। তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অশ্রু জড়ায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা আরো মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো পরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা আরজুর লা ইলাহা লা আমার মনের ভিতর যন্ত্রণা নবী তুমি ছাড়া কেউ জানে না আমার মনের ভিতর যন্ত্রণা নবী তুমি ছাড়া কেউ জান কবে যাব তোমার কাছে নবী কবে যাব তোমার কাছে নবী স্বপ্নে এসে বলো না লা ইলাহা লাহ লা ইলাহা লাহ লা ইলাহা লম্বাই নামাজ রোজা সৈরনা তোমার মা বাবার খেদমত ভইল না বাইজন নামাজ রোজা সৈরনা তোমার মা বাবার খেদমত ভইল না আমার নবীর দুরুদ সৈরনা বাবা নবীর দুরুদ না নবী তোমায় ভুলবে না লা ইলাহা লাহ লা ইলাহা লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবানটা ছেড়ে দিয়ে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার ভাইরা আমার আজকে যার স্মরণে মগবাজার দরবার শরীফের পীরে কামিল মুর্শিদে মুকাম্মিল পীরে তরিকত হযরতুল আল্লামা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ আল কাদেরী রহমতুল্লাহ আলাই স্মরণে যেহেতু আজকের এই মাহফিল আমার একটা হাদিসের কথা স্মরণ হয়ে যায় আল্লাহর নবী রহমাতুল আলামিন বলেন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আমরা মাগরিবের পর থেকে এই পর্যন্ত আমার মুর্শিদ সহ এতক্ষণ যত আলোচনা হয়েছে নবীদের আলোচনা ছিল কি নাই ছিল কি না হাদিসে পাক আল্লাহর নবী রহমাতুল আলামিন সাক্ষী দিচ্ছে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা যতক্ষণ নবীদের আলোচনা হবে ততক্ষণ ইবাদতের মধ্যে থাকবে বলেন না উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ তারপরে আল্লাহর নবী রহমাতুল আলামিন বলছেন ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আজকে যার স্মরণে মাহফিল হাদিসে পাক ঘোষণা দিচ্ছে ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন ঈমানদার মুত্তাকি মুমিন বান্দা আল্লাহর ওলিদের যেই জায়গার মধ্যে আলোচনা হবে যতক্ষণ আলোচনা চলতে থাকবে ততক্ষণ গুনাহগার বান্দাদের গুনাহের কাফারাও চলতে থাকবে বলেন না আল্লাহু আকবার তাহলে আমরা সাধারণ কোনো অবস্থানের মধ্যে আছি সাধারণ কোনো মাহফিলের মধ্যে যে আলোচনার মধ্যে আউলিয়া ইকরামের আলোচনা চলছে আর আমরা গুনাহগার বান্দাদের গুনাহের কাফারাও হয়ে যাচ্ছে তার জন্য আমি বলবো যারা এদিক সেদিক বাহিরে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন এদিক সেদিক ঘোরাফেরা না করে আল্লাহর ওলিদের সোহবতে এসে আমরা বসে যাই আমরা এই দুনিয়াতে এসেছি কাদের মাধ্যমে মা বাবা ছাড়া কেউ আসছে এখানে যত পৃথিবীর মধ্যে মানুষ এসেছে সকলে কোনো না কোনো মা বাবার মাধ্যমে যত নবী রাসূল এসেছেন
আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র একজন ব্যক্তিকে মা বাবা ছাড়া দুনিয়াতে প্রেরণ করেছেন, তিনি কে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মা বাবা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আর বাকি সব নবী রাসূল, আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন, মুত্তাকি বান্দারা, মুমিন বান্দারা, আমরা গুনাহগাররাও সকলে আমরা মা বাবার মাধ্যমেই, মা বাবার নসলের মাধ্যমে আমরা এসেছি। তার জন্য আল্লাহ নবী রাহমাতুল আলামিন ওই মা বাবার সম্পর্কে কেমন আদব শিক্ষা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিচ্ছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দারা, তোমরা যখন তোমাদের কোনো মাকে অথবা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাবে, হয় দুজনকে যদি পাও তাদের খেদমত করো। আর ওই মা বাবা যদি তোমাদের জন্য যদি উফ শব্দ ব্যবহার করে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী রাহমাতুল আলামিন হাদিসে পাকের মধ্যে, আল্লাহ নবী রাহমাতুল আলামিন হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, মায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। আমরা বেহেশতের টিকিট বিক্রি করে, হ্যাঁ, বেহেশতের টিকিট বিক্রি হচ্ছে। আর আল্লাহ নবী রাহমাতুল আলামিন বলছেন, বেহেশত হলো মায়ের পায়ের নিচে, কদমের নিচে। বলেন না আল্লাহু আকবার। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। তে আমরা কি ওই বেহেশতের টিকিট কিনবো, নাকি মা বাবার খেদমতের মাধ্যমে বেহেশত ইনকাম করব? কোনটা করব? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আমি একটি ছোট্ট ঘটনার মাধ্যমে আপনাদেরকে আলোচনা শেষ করে দেব, সময় অল্প। বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল জুরাইজ। আমি ঘটনাটা একটু সংক্ষেপে বলে দেব। জুরাইজ আল্লাহর ওলি, তিনি ছিলেন বনি ইসরাইলের। আল্লাহর ইবাদত করতেন সর্ব অবস্থায় মধ্যে। তার একটি কুরের ঘর ছিল, ওই কুরের ঘরের মধ্যে তিনি ইবাদত করতেন। ওই আল্লাহর ওলি জুরাইজের একজন মা ছিলেন, বৃদ্ধ মা। ওই বৃদ্ধ মা একদিন, আমি কথাটা সংক্ষেপ করে নিচ্ছি, ওই বৃদ্ধ মা একদিন আল্লাহর ওলি জুরাইজকে প্রয়োজন পড়ল। বৃদ্ধ মা এসে আল্লাহর ওলি জুরাইজের কুরের ঘরে, ইবাদতের ঘরের সামনে দাঁড়িয়ে, ওই সময় একটা নীতি ছিল বনি ইসরাইলের, ওই সময় ঈসাই নীতি ছিল, পবিত্র স্থানে কোনো মহিলা প্রবেশ করতে পারবে না, পবিত্র স্থানে কোনো মহিলা প্রবেশ করতে পারবে না। তার জন্য আল্লাহর ওলি জুরাইজের মা, তিনি ঘরের বাহির থেকে ডাকছেন, বাবা জুরাইজ, আজকে তোমাকে আমার একটু প্রয়োজন, আমার একটু সেবা দরকার। আল্লাহর ওলি জুরাইজ তিনি নামাজ অবস্থায় ছিলেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলি নামাজের মধ্যে ছিলেন। তিনি চিন্তা করতে লাগলেন, আমি কি নামাজটা আদায় করে নিব, নাকি আমার মার ডাকে সাড়া দেব? এই চিন্তা করতে করতে তিনি চিন্তা করলেন, মার ডাকটা একটু পরে দিই, মার ডাকে সাড়া একটু পরে দিই, যেহেতু আল্লাহর ইবাদতের মধ্যে আছি, একটু ইবাদতটা করে নেই। আল্লাহর ওলি জুরাইজের মা যখন কোনো সারা শব্দ পেল না, তিনি ওই দিন চলে গেল। তারপরের দিন আবার সন্তানের প্রয়োজন হলো, আবার এসে দেখলো, ও বাবা জুরাইজ, তুমি কি ঘরের মধ্যে আছো কিনা? তোমার একটু সেবা আমার প্রয়োজন, যদি থাকো আমার একটু সেবা প্রয়োজন, আমার ডাকে একটু সাড়া দাও। আল্লাহর ওলি জুরাইজ তিনি আজকেও চিন্তা করতে লাগলেন নামাজ অবস্থার মধ্যে, যে আমি কি করব, আমি কি আল্লাহর ডাকে সাড়া দেব, নাকি আমার মার ডাকে সাড়া দেব? এই দিনেও চলে গেল, মা কোনো সারা শব্দ পেল না।
তারপরের দিন আবার আল্লাহর ওলি জুরাইজের কুরের ঘরের মধ্যে মা এসে আবার হাজির হয়ে গেল। ও বাবা জুরাইজ, আজকে 2 দিন ধরে তোমাকে ডাকছি, আজকেও তোমাকে আমার প্রয়োজন, একটু আমার সেবার প্রয়োজন, তুমি কি ঘরের মধ্যে আছো কিনা? আল্লাহর ওলি জুরাইজ নামাজ অবস্থায় ছিলেন, তিনি চিন্তা করতে লাগলেন, আমি কি আমার মার ডাকে সাড়া দেব নাকি আমি ইবাদত করব? যখন তিনি ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন, তার মা তাকে বদদুয়া করে দিলেন। তার জন্য বাবারা, মার বদদুয়া যেমন সন্তানের জন্য লেগে যায়, ভালো দোয়াও সন্তানের জন্য কবুল, বলেন না সুবহানাল্লাহ। মা যেমনই হোক, মার দোয়া, বাবার দোয়া সন্তানের জন্য কি কবুল। এখন এটা বদদোয়া হোক আর ভালো দোয়া হোক, মা দোয়া করলেন, আয় আল্লাহ, জুরাইজকে আমি 3 দিন ধরে ডাকছি, জুরাইজ আমার ডাকে সাড়া দিচ্ছে না, তাকে যতদিন পর্যন্ত কোনো বেশ্যা নারীর মুখ না দেখাইবা ততদিন পর্যন্ত তার কোনো মৃত্যু দিও না। আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজের মার দোয়াকে কবুল করে নিলেন, বলেন না আল্লাহু আকবার। জুরাইজ তিনি শুনতে পেলেন মা বদদোয়া করে গেল। জুরাইজ নামাজ অবস্থায় তিনি নামাজ শেষ করলেন। তার কিছুদিন পরে একজন বেশ্যা মহিলা, তিনি চিন্তা ভাবনা করলেন জুরাইজের সাথে সে খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে। জুরাইজকে অফার করলো, জুরাইজ আমি তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হতে চাই। জুরাইজ আল্লাহর ওলি বলেন, না না, এটা আমি কখনো করতে পারি না, আমার আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর ইবাদত করি, আমি তোমার সাথে কখনো জিনার মধ্যে লিপ্ত হব না। ওই বেশ্যা নারী তিনি বাজারের মধ্যে কিছু কুচুকরি মহলের লোকদেরকে নিয়ে বললেন, আমি জুরাইজকে আমার প্রলোভদের মধ্যে করতে চাই, আমার দিকে তাকে আকৃষ্ট করতে চাই, সে আমার বাধ্যগত করতে চাই আমি তাকে। তার জন্য ওই বেশ্যা নারী গ্রামের এক রাখালের সাথে সে জিনা করে তার গর্ভের মধ্যে একটা সন্তান চলে আসে। আর ওই বাজারের লোকদেরকে গিয়ে বলে, ওই বাজারের লোকেরা, আমার সাথে জুরাইজ এই জিনার কাজ করেছে, জিনার কাজ করে আমার গর্ভে সন্তান এসেছে, এই সন্তান প্রসব করেছি, আর এই সন্তান হলো জুরাইজের। আল্লাহর ওলি রহমাতুল আলামিন, আল্লাহর ওলি জুরাইজ তিনি চিন্তা করেন, আরে আমি তো তার সাথে কোনো খারাপ কাজ করি নাই, এই সন্তান আমার কিভাবে আসবে? দলবল লোক নিয়ে এসে জুরাইজের কুরের ঘর ভেঙে দিলেন। আল্লাহর ওলি জুরাইজ বললেন, ঠিক আছে, আমার ঘর ভাঙছে, কোনো সমস্যা নেই, আমাকে একটু নামাজ পড়তে দাও, তারপরে আমি তোমাদের জবাব দিয়ে দিচ্ছি, বলেন না আল্লাহু আকবার। জুরাইজ 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ করে যেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সেই সন্তানকে বলছে, এ সন্তান, তুমি বলো তো তোমার বাবাকে, বলেন না আল্লাহু আকবার। শিশু সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কিছুদিন হলো, সে কি কথা বলতে পারে? একজন নবী কথা বলেছেন শিশু অবস্থায়, তিনি কে? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকেও সেই অপবাদ দেওয়া হয়েছিল। আমি ওই দিকে যাচ্ছি না, সময় সংক্ষেপ। আল্লাহর ওলি জুরাইজ তিনি নামাজ পড়ে শিশু বাচ্চাকে বলেন, বাচ্চা তুমি বলো তো তোমার বাবাকে। বাচ্চার জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন, বলছেন, আমার বাবা অমুক রাখাল। সকলে হতভম্ব হয়ে গেল, আরে এই ছোট্ট বাচ্চা এটা আবার কিভাবে কথা বলে? আর এই ছোট্ট বাচ্চা যেহেতু সাক্ষী দিচ্ছে, এই সাক্ষী কখনো মিথ্যা হতে পারে না। গ্রামের লোকেরা, শহরের লোকেরা তারা বলল, ও জুরাইজ, বুঝতে পেরেছি, তোমাকে এই বেশ্যা মহিলা তোমাকে ফাঁসানোর জন্য এই মিথ্যা অপবাদ দিয়েছে তোমার উপর। আল্লাহ রাব্বুল আলামিন কেমন খেলা খেলে দিয়েছেন, জুরাইজের মা দোয়াও কবুল করেছেন, জুরাইজের মর্যাদাও বৃদ্ধি করে দিয়েছেন, বলেন না আল্লাহু আকবার। জুরাইজের মার দোয়াও কবুল করেছেন, জুরাইজের মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে বৃদ্ধি করে দিয়েছেন। তার জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে
এক ব্যক্তি, এক সাহাবী এসে জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবচাইতে বেশি কার সেবা যত্ন করব? আল্লাহ নবী রহমাতুল আলামিন বলছেন, ক্বালা উম্মুকা, বলেন না সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? আল্লাহ নবী রহমাতুল আলামিন বলছেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আল্লাহ নবী রহমাতুল আলামিনের কাছে আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আল্লাহ নবী রহমাতুল আলামিন বলছেন, তোমার মা। বলেন না আল্লাহু আকবার। কথাটা কতবার বলেছেন? 3 বার। কথাটা কতবার বলেছেন? 3 বার। তারপরে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। তাহলে যাদের ঘরে বাবারা বৃদ্ধ মা বাবা আছে, তাদের খেদমত করা দরকার আছে কি নাই? যেহেতু মার পায়ের নিচে সন্তানের বেহেশত, সেহেতু মার সেবা যত্ন করার দরকার আছে কি নাই? তার জন্য যাদের ঘরে মা বাবা আছে, মা বাবার খেদমত করবেন, মা বাবার কথা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মা বাবার খেদমতে, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে আমরা কবরে যাইতে পারি, মা বাবার খেদমতে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য সকলে দোয়া করবেন।